গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে 7টে নাগাদ এক বাংলাদেশিকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করল রেল পুলিশ। জিআরপি থানার ওসি তাপস দাস জানান তার নাম ইব্রাহিম সরকার। সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এ নিয়ে জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। গতকালকে আমাদের কাছে গোপন খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক আমাদের রেল স্টেশন ইউজ করে মতলব যে দূরপাল্লার ট্রেনগুলো আছে এগুলি দিয়ে বাইরে যাওয়ার তারা প্ল্যান করছিল। তো আমরা সেই সুবাদে আমরা সকাল থেকেই আমরা বিএসএফ, আগরতলা জিআরপি থানা, আরপিএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আমরা যে আগরতলা রেল স্টেশনের যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে সবগুলিতে আমরা এক প্রকার নাকা পয়েন্টের মতো আমরা বসে যাই। তো আমরা গতকালকে সকালবেলাও প্রায় 6টার দিকেও আমরা 4জন বাংলাদেশি এবং 2জন যে বাংলাদেশি টাউট আমরা অ্যারেস্ট করেছি এবং রাত্রেবেলাও আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং দুই কেস হয়েছে আমাদের আগরতলা জিআরপি থানাতে। এবং যাদেরকে সকালবেলা অ্যারেস্ট করেছে কালকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এর মধ্যে আমরা একজনকে রিমান্ডও পেয়েছি এবং যিনি গত রাত্রেবেলা অ্যারেস্ট হয়েছেন আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং ওনাকেও পুলিশ রিমান্ড চাবো। তো অ্যাকচুয়ালি তারা অবৈধ উপায়ে আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডার আছে ওগুলি ক্রস করে এখানে এসছে। তো এই সুবাদে আমরা কেস নিয়েছি ওনাদের, যার মধ্যে যে নতুন অ্যাক্ট আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এগুলি আছে। তো আর যারাই তাদেরকে সাহায্য করছে বা বিভিন্নভাবে হেল্প করছে টাকার বিনিময়ে আমরা অবশ্যই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো। গতকালকে যে ধরা পড়েছে রাতে ওনার নামটা এবং কোথায় বাড়ি ওনার নামটা হলো মোহাম্মদ ইব্রাহিম সর্দার, ওনার বয়স 39 আর বাবার নাম মোহাম্মদ রাসুল সর্দার। উনি অ্যাকচুয়ালি লালবাগ থানার যা ঢাকা ডিস্ট্রিক্টে বাংলাদেশের অন্তর্গত আর কি ওনার বাড়ি। কি কারণে এসছে কিছু জিজ্ঞাসা এখনো তো ইন্টারোগেশন চলছে আমাদের জিআরপি থানাতে এবং আরও যারা সিস্টার এজেন্সি আছে তারা করছেন। তো প্রিলিমিনারি বলছেন যে উনি কাজের সন্ধানে এসেছেন এবং তিনি আরও অনেকবার ইন্ডিয়াতে এসেছেন, আসা যাওয়া করেছেন। এখন পর্যন্ত উনি কোর্টে তা স্বীকার করেছেন। তো আমরা দেখি আরও কি বেরিয়ে আসতে পারে ওনার কাছ থেকে।